সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। নতুন একটি ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে চলে আসছি। তো আশা করছি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখে দিবেন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে বুটের ডালের হালুয়া তৈরি রেসিপি করে দেখাবো। তো এইখানে দেখেন আমি ডালটা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। তো দুটো দারচিনি, দুটো এলাচ দিয়ে দিয়েছি একদম। তো এখানে আমি যেহেতু ডালটা বুটের হালুয়া দুধ দিয়ে তৈরি করতে হয়, তো এখানে আমি দুধ দিয়ে কিন্তু ডালটা সিদ্ধ করে নিচ্ছি। দেখেন বন্ধুরা, একদম দুধের সাথে ডালটা একদম ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে। তো এখন আমি এটা ব্লেন্ডার করে নিব। আর এত সুন্দর করে এটা সিদ্ধ হয়েছে, একদম পারফেক্টভাবেই সিদ্ধ হয়ে গিয়েছে। তো এখন আমি একটা ব্লেন্ডারের সাহায্যে এটা ব্লেন্ডার করে নিব। আর আমাদের মুসলমানদের জীবনের একটা উৎসবমুখর দিন হচ্ছে শবে বরাত। তো বন্ধুরা, এই তো শবে বরাতের দিন আমাদের মুসলমানদের বিভিন্ন সবাই ঘরে হালুয়া তৈরি, বেশিরভাগ ক্ষেত্রে হালুয়া তৈরি করে হয়, রুটি তৈরি করা হয়, যেমন সুজির হালুয়া, বুটের ডালের হালুয়া, বিভিন্ন ইউটিউব আপুরা দেখে অনেক সুন্দর সুন্দর বিভিন্ন রেসিপি তৈরি করছে। আমারও সুজির হালুয়া থেকে বুটের ডালের হালুয়াটা ভালো লাগে। তো এখানে আমি হালুয়াটা এখন তৈরি করব। 2 চামচ ঘি দিয়ে দিয়েছি। তো এখন এই তো দেখেন আমি যে ব্লেন্ডার করে রেখেছিলাম ডালটা, তো এখানে এর মধ্যে এখন আমি দিয়ে দিলাম। আর এটা কিন্তু অনবরত নাড়তে থাকা লাগে, তা নাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর বুটের ডালের হালুয়াটা আমার মনে হয় যে একটু কঠিনই লাগে, হাত ধরে যায় নাড়তে নাড়তে। তো আর এটা কিন্তু এখন হোয়াইট দেখা যাচ্ছে, আস্তে আস্তে এটা সুন্দর একটা কালার চলে আসবে। আর আমার কাছে কিন্তু শবে বরাতের দিনে যে চালের রুটিটা বানায়, এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে ডালের হালুয়ার সাথে। তারপর হচ্ছে বিভিন্ন আয়োজন করা হয় শবে বরাতের দিনে, নামাজ পড়া এবং কি বিভিন্ন আয়োজন। এই দিনটা আমার কাছে অনেক ভালো লাগে। বাংলাদেশে থাকতে যখন আরও বেশি ভালো লাগতো, এখন তো একা একা থাকতে হয়, বেশি একটা ভালো লাগে না। বাংলাদেশে থাকলে সবার ঘরে আয়োজন দেখে একটা অন্যরকম দিনটা মনে হয়। তো দেখেন এটা কিন্তু এখনও কিছুই হয় নাই, এটা অনেকক্ষণ নাড়তে হবে। বন্ধুরা, যারা যারা আজকে আমার ভিডিওতে আসছেন, আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন, যেন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায়। আর আমি চিনির পরিমাণটা একটু বেশি দিয়েছি, কারণ বুটের ডালের হালুয়ার মধ্যে চিনির পরিমাণটা যদি একটু বেশি দেওয়া লাগে ভালো লাগে খেতে। তো এই দেখেন এটা হয়ে গিয়েছে। তো এটা আমি ফ্যানের মধ্যে রেখে একটু ঠান্ডা করে নিয়েছি, আর ঠান্ডা করে এটা সেটিং করে নিচ্ছি। আর এটা আমি গোল ডিজাইনে করব, এত আকর্ষণীয় ডিজাইন করব না। হ্যাঁ, তো আপনারা চাইলে ছুরির সাহায্যে কিন্তু বিভিন্ন ডিজাইন এটা তৈরি করতে পারেন। তো আমি এই তো দেখেন এই তো এরকম করে ডিজাইন করে নিচ্ছি। এই একটা ডিজাইন করে নিচ্ছি, তারপর হচ্ছে হাতের গোল করে আরেকটা ডিজাইন করে নিব। তো এটার উপর দিক দিয়ে আমি স্ট্রবেরি দিয়ে তো একটা সুন্দর একটা আকর্ষণীয় ডেকোরেটর করে নিব আর কি। এই তো দেখেন কি সুন্দর লাগতেছে আমার বুটের ডালের হালুয়াটা। দেখেন বন্ধুরা কতটা আকর্ষণীয় দেখা যাচ্ছে। তো আশা করছি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। তো আপনাদের ভাইয়া এই বছরের প্রথম এই তরমুজ নিয়ে আসলো একটা, কিন্তু তরমুজটা কিন্তু এতটা মজা ছিল, অসাধারণ লেগেছে খেতে, অনেক ভালো লেগেছে। যেহেতু বছর প্রথম
তো আমি এটা কেটে মেয়েদেরকে দিচ্ছি আর কি। তো যারা যারা তখন পর্যন্ত ধৈর্য সহকারে আমার ভিডিও দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের জন্য এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।